Hello and welcome to another new video of Learn IT. So আজকে আমাদের ভিডিওটি মেবি লেকচার মেবি আমাদের 8 নাম্বার ভিডিও আজকের অ্যাডভান্স এক্সেল এর ভিডিওটা। সো যারা যারা আমাদের চ্যানেল আজকে নতুন আছেন তারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে সিকোয়েন্সটা মেইনটেইন রাখতে পারবেন। এবং পাশাপাশি যারা আজকে ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সো দেরি না করে চলুন আমাদের আজকের অ্যাডভান্স এক্সেল এর লেকচারটি শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা যেগুলো দেখবো এটা হচ্ছে ডেট ফাংশন, এরপরে হচ্ছে আমরা দেখবো নেটওয়ার্ক ডেজ, তারপরে দেখবো ডেটিভ ফাংশন। ঠিক আছে, তো আজকের এই ডেট ফাংশনের মধ্যে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা ডেট ফাংশন ইউজ করতে পারি। যেমন টুডে টুডে ফাংশনের মাধ্যমে আমরা আজকের ডেটটা বের করতে পারি। নাও ফাংশনের মাধ্যমে আমরা আজকের টাইমটা বের করতে পারি, বা এখন কতটা বাজে সেই টাইম সহ আমাদের আজকে ডেটটা বের করতে পারি। তারপরে ডে ফাংশনের মাধ্যমে আমরা কি বের করতে পারবো, এই ডেট থেকে ডে, হ্যাঁ, এগুলো আমরা বের করতে পারবো, মান্থ বের করতে পারবো, ইয়ার বের করতে পারবো, তারপরে টোটাল ডেটটা বের করতে পারবো। তারপর এখানে আছে ই ডেট। ই ডেটের খুবই ইম্পর্টেন্ট কাজ আছে, যেখানে আমরা ই ডেটের এখানে নর্মাল কিছু কাজ দেখে আমরা এখানে আর একটা ছোট কাজ দেখবো। সেটা হচ্ছে একটা চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা প্রথমে একটু এই ফাংশন গুলো দেখি। হ্যাঁ, এটা কেটে দিই। প্রথমে আমরা দেখবো টুডে। টুডে ফাংশনের মাধ্যমে আমরা আজকের ডেটটা জানতে পারবো। সো এটা করার জন্য আমরা প্রথমে দিব ইকুয়াল, তারপর লিখবো টুডে ফাংশন। ঠিক আছে, টুডে লিখে ব্র্যাকেট, তারপর বলছে এখানে কিছু নাই, এখানে জাস্ট আমরা কি করব, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আজকের ডেটটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি নাও ফাংশনটা ইউজ করি তাহলে নাও ফাংশনের মাধ্যমে আমরা ডেট সহ টাইমটাও পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ইকুয়াল দিয়ে লিখবো নাও, দেন ব্র্যাকেট, দেন ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিয়ে দিই। তাহলে দেখেন তো আমাদের এখানে কি আসছে, আমাদের এখানে আসছে ডেট সহ কি চলে আসছে, এখানে টাইমটাও চলে আসছে। ঠিক আছে, মানে নাও এখন বর্তমানে কি অবস্থা, এখন বর্তমানে আছে এত তারিখ, এত মাস, এত বছর, এততম বছর, আর হচ্ছে এতটা বাজে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাও ফাংশনের কাজ। এখন আমরা ডে ফাংশন দেখবো। ডে ফাংশনের মাধ্যমে আমরা এই যে এই ডেটটার মধ্যে আমাদের ডে কোনটা, ঠিক আছে, মানে দিন কোনটা বোঝানো হয়েছে। এখন এখান থেকে দিন কোনটা বোঝানো হবে, এখান থেকে চার। ঠিক আছে, এই চার হচ্ছে আমাদের ডে, মানে 12 মাস 4 দিন 2024। এখন দেখেন আমি যদি ইকুয়াল দিয়ে ডে লিখি, দেন ব্র্যাকেট দেই, তারপরে সিরিয়াল নাম্বার হচ্ছে এটা, দেন আমরা যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখেন তো এখানে 4 আসছে কিনা। কারণ এই 4 এই সংখ্যাটা হচ্ছে আমাদের ডে। ঠিক আছে, এখন এই ডেটটা থেকে আমরা যদি মান্থ বের করতে চাই, একইভাবে আমরা এখানে লিখবো ইকুয়াল মান্থ। ঠিক আছে, মান্থ লিখে সিরিয়াল নাম্বার এইটা, দেন ব্র্যাকেট, এন্টার। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমাদের মাস হচ্ছে এই 12, 12 মাস, 12 মাস 4 তারিখ। আর এখান থেকে বছর বের করতে হলে সেম ভাবে ইকুয়াল ইয়ার লিখে এন্টার দিব, দেন সিরিয়াল নাম্বার এটা, এন্টার। ওকে, তাহলে কি হয়ে গেল, 2024 12 মাস 4 তারিখ। ঠিক আছে, পেয়ে গেলাম। আর টোটালটা আমরা যদি একসাথে বের করতে চাই তাহলে ইকুয়াল ডেট লিখবো। যেমন ধরেন আমরা যদি এগুলাকে ডেট আকারে দেখাইতে চাই তাহলে সেই সেই সময় আমরা ডেট ফাংশনটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে এগুলাকে আমরা একসাথে ডেট আকারে দেখাইতে হলে ডেট ফাংশন লিখে দেন ব্র্যাকেট দিয়ে প্রথমে বলছি ইয়ার, তাহলে আমাদের ইয়ার হচ্ছে এটা, ইয়ার দিব, দেন কমা, তারপর বলছে মান্থ, মান্থ হচ্ছে এইটা, দেন এটা সিলেক্ট করে দেন কমা, তারপরে ডে, ডে হচ্ছে এইটা। ঠিক আছে, দেন এন্টার দিয়ে দিলে আমাদের এখানে টোটাল ডেটটা চলে আসবে। সো এই ছিল টুডে, নাও, ডে, ইয়ার, মান্থ, ইয়ার, দেন হচ্ছে ডেট ফাংশনের কাজ। ঠিক আছে, এবার আমরা একটু ই ডেট ফাংশনটা দেখি। সো ই ডেট ফাংশনের মাধ্যমে আমরা যেমন একটা নির্দিষ্ট ডেটের সাথে নির্দিষ্ট মাস যোগ করতে পারবো বা বছর যোগ করতে পারবো। ঠিক আছে, যেমন আপনাকে বলা হলো যে আমাকে এই ডেটের সাথে আরো 5 মাস যোগ করে দেন। ঠিক আছে, এখন আপনি এখানে লিখে দিতে পারেন, আপনি নিজে হাতে ক্যালকুলেশন করে লিখে দিতে পারেন, নো নো প্রবলেম। বাট অনেক বেশি ধরেন আপনার এখানে সংখ্যাটা যদি অনেক বেশি হয় তখন আপনাকে হাতে গুনতে গুনতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তখন আমরা ই ডেট ফাংশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকে করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট একটা ছোট ফাংশনের মাধ্যমে আমরা করে নিতে পারি। এখন আমরা যদি একটু কাজটা দেখি, কাজটা করার জন্য আমরা প্রথমে যাব ই ডেট ফাংশন। প্রথমে এটা এখানে আমাদের যে কাজটা, এখানে প্রথমে আমরা ডেট লিখছি, এখানে এটা হচ্ছে আমাদের ডেট আর এটা হচ্ছে ডে। ঠিক আছে, অর্থাৎ কত দিন আমরা যোগ করব। নরমালি আমরা যদি দিন যোগ করতে চাই, দিন যোগ করতে চাইলে আমাদের কি করা লাগে না, কোনো ফাংশন লেখা লাগে না। যেমন আমরা যদি দেই ইকুয়াল এই ডেটটার সাথে যোগ হবে এই ডেটটা। ঠিক আছে, তাহলে এটার সাথে যোগ হবে এই ডেটটা, দেন এন্টার দিয়ে দিলে তাহলে দেখেন তো এই 4 এর সাথে 5 দিন যোগ হয়ে গেছে না। আচ্ছা, এবার আমরা যদি এখানে 5 দিন বিয়োগ করতে চাই তাহলে আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত একটা হচ্ছে ইকুয়াল দিয়ে এই ডেটটা থেকে
মাইনাস হবে এই ডেটটা, দেন এন্টার। আচ্ছা, সো এই কাজটা আমরা আরেকভাবে করতে পারতাম, কিন্তু সেটা করার জন্য আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি, কিন্তু মাইনাস দিয়ে দিলে এখানে কিন্তু কাজটা করবে না। ঠিক আছে, এই কাজটা আমাদের মান্থস এবং ইয়ারের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তাহলে এখানে এই মাইনাস চিহ্নটা আমরা কেটে দিই, এই মাইনাস চিহ্ন কোনো প্রয়োজন নেই। এখন আমরা যদি একটু এখানে চলে আসি, ধরেন আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, এই ইয়ারটার সাথে আমরা অ্যাড করব কতদিন, কয় মাস, 5 মাস অ্যাড করব, তখন আমরা ই ডেট ফাংশনের মাধ্যমে কাজটা করব। এটা কেটে দিলাম, ইকুয়াল ই ডেট। ইডেট ফাংশন লিখে আমরা ব্র্যাকেট দিব। তাহলে ইডেট ফাংশনের মাধ্যমে কি করতে পারি, আমরা নির্দিষ্ট একটা তারিখের সাথে নির্দিষ্ট মাস যোগ করতে পারি। তাহলে এখানে বলতেছে স্টার্ট ডেট, স্টার্ট ডেট কোনটা, এইটা, এই ডেট থেকে স্টার্ট হবে, এই ডেটের সাথে কয় মাস অ্যাড হবে, এই ডেটের সাথে অ্যাড হবে এই 5 মাস। ঠিক আছে, এই 5 আমরা এখানে নর্মালি 5ও লিখে দিতে পারি, অথবা যেহেতু আমাদের এই সেলে 5 লেখা আছে, এই সেলটাও সিলেক্ট করে দিতে পারি, দেন এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন তো এখানে 5 মাস যোগ হয়ে গেছে কিনা, 12 মাস যেহেতু আছে, তারপরে এটার সাথে 5 মাস যোগ হয়ে 5/4/2025। দেন আমরা যদি বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগটা দুইভাবে করতে পারি। প্রথমত ইকুয়াল ই ডেট ফাংশন, ব্র্যাকেট, স্টার্ট ডেট হচ্ছে এইটা, কমা, কমা দিয়ে আমরা লিখে দিব মাইনাস এইটা। ঠিক আছে, তাহলে কি হবে, এই ডেটটা মাইনাস হলো, দেন এন্টার। তাহলে দেখেন তো এই 12 মাস থেকে 5 মাইনাস হয়ে গেছে না। এখন আমরা যদি এখান থেকে ধরেন, আচ্ছা আমি এটা একটু কেটে দিই, যেমন আমরা যদি এখানে একটা মাইনাস অ্যাড করে দিই, তাহলে হবে কি, আমরা যখন ইকুয়াল দিয়ে ইডেট ফাংশনটা লিখবো, ঠিক আছে, লিখে স্টার্ট ডেট দিলাম, দিয়ে কমা দিয়ে এবার আমাদের ইয়া দেওয়া লাগবে না, কি বলে, মাইনাস দেওয়া লাগবে না, এবার জাস্ট এটা সিলেক্ট করে দিলে হবে। কেন, কারণ আমাদের এখানে অলরেডি মাইনাস ভ্যালু দেওয়া আছে, এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন তো এখানে সেম রেজাল্ট আসছে কিনা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, মাসের কাজটা করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি একটু এখানে দেখি, কেটে দিই, এবারে যদি আমরা বছর যোগ করতে চাই, ঠিক আছে, এখন বছর যোগ করতে হলে আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, প্রথমত দেখেন, এখানে বছর যোগ করার জন্য আমরা যে কাজটা করব, ইকুয়াল ই ডেট, দেন ব্র্যাকেট, তারপর বলছে স্টার্ট ডেট, এটা হচ্ছে স্টার্ট ডেট, দেন কমা, এখন বলছে মাস, এই মাসটাকে আমরা সিলেক্ট করলাম, করে ইনটু 12 দিব। কেন 12 দিব, কারণ সাধারণত সে এটাকে মাস হিসাবে ধরে, কি হিসাবে ধরে, মাস হিসাবে। এখন এই 5 আমরা এখানে চাই হচ্ছে 5 বছর অ্যাড করতে, বাট এখানে যদি আমরা নর্মালি এটা সিলেক্ট করে দিই, তাহলে 5 মাস অ্যাড হবে। তো এই 5কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে 5 12 60, 60 মাস, তাহলে 60 মাসে 5 বছর। ঠিক আছে, তাহলে এই সেলটা সিলেক্ট করব, অর্থাৎ 5 সিলেক্ট করে দেন ইনটু দিয়ে 12 দিয়ে দিব, তাহলে সে কি করবে, 5-এর সাথে 12 গুণ করে যা হবে সেটা হবে বছর। তাহলে দেখেন তো এর সাথে 5 বছর অ্যাড হয়ে গেছে কিনা, তাহলে 24-এর সাথে 5 অ্যাড হয়ে কত হলো, 29। ঠিক আছে, 2029 সাল। এখন সেম ভাবে এই কাজটা আমরা এখানে করতে পারি, যেমন ইকুয়াল ই ডেট, ব্র্যাকেট, স্টার্ট ডেট, এটা কমা, কমা দিয়ে আমরা কি করতে পারি, কমা দিয়ে বলতে পারি যে এইটা, ঠিক আছে, এটা কি করবো, আমরা মাইনাস করবো, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, দিয়ে এইটা ইনটু 12 মাস, দেন এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন তো এখান থেকে 5 বছর মাইনাস করে নিছে না। এখন যদি আমরা এটা কেটে দিই, এখন যদি আমরা ওই সেম ভাবে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন আমাদের এখানে কি দেওয়া লাগবে না, ইডেট ফাংশন লিখলাম, আমাদের এখানে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না, স্টার্ট ডেট এটা, কমা, দেন এইটা ইনটু 12। ঠিক আছে, কারণ আমাদের এখানে অলরেডি 5-এর মধ্যে মাইনাস দেওয়া আছে, যেমন আমরা এখানে মান্থের ক্ষেত্রে দেখছিলাম। এটা দিয়ে দিলে তাহলে সেম রেজাল্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ই ডেট ফাংশনের কাজ। এখন আমরা এখানে ছোট্ট একটা চার্ট দেখব। এই চার্টটার মধ্যে করা হয়েছে কি, এই চার্টটাতে নর্মাল একটা কাজ করা হয়েছে, একদমই সহজ একটা কাজ। এটা হচ্ছে আমরা এই যে এখানে দেখছিলাম যে দিন যোগ করা, আমি যেমনটা বলছিলাম যে আমরা যদি ডে যোগ করতে চাই অথবা বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট ইকুয়াল দিয়ে এটা থেকে এটা যোগ করে দেবো, মাইনাস করতে হলে মাইনাস করে এন্টার দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমাদের এখানে চার্টে বলছে যে এগুলো হচ্ছে প্রোডাক্ট নেম, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট, এগুলো হচ্ছে এক্সপায়ার ইন, এক্সপায়ার্স ইন, মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে এটা, এই প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ারি ডেট, যেমন এক্সপায়ারি ডেট, অর্থাৎ এক্সপায়ারি ডেট না মানে হচ্ছে এক্সপায়ার হবে কত দিনের মধ্যে এক্সপায়ার হবে, যেমন এই বাটার বনটা এক্সপায়ার হবে 3 দিনের মধ্যে, তাহলে আমাদের এক্সপায়ারি ডেট কত হবে এখানে, এটা আমরা বের করতে পারবো। এটা করার জন্য আমরা ইকুয়াল দিব, ম্যানুফ্যাকচারিং ডেটটা সিলেক্ট করে মাইনাস দিয়ে দিব এক্সপায়ার্স ইন, অর্থাৎ কত দিনে এটা এক্সপায়ার হবে। কিন্তু এটা কি মাইনাস হবে, এটা কোনোভাবে মাইনাস হবে না, কারণ আমাদের এই দিনটা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং এর সাথে যোগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করবো, এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেবো, তাহলে কি হবে, আমাদের ম্যানুফ্যাকচারিং এর সাথে এক্সপায়ারিং ডেটটা যোগ হয়ে আমাদের এখানে মোট এক্সপায়ারি ডেট কত
অর্থাৎ কত তারিখে আমাদের এই প্রোডাক্টটা কি হবে, এক্সপায়ার্ড হয়ে যাবে, এটা আমরা এখানে বের করতে পারবো। দেন এন্টার দিয়ে দিব। তাহলে আমাদের প্রোডাক্টটা তৈরি করা হয়েছে হচ্ছে গিয়ে 1 তারিখ, তাহলে এটার এক্সপায়ারি ডেট হবে 4 তারিখ। তাহলে এইভাবে ড্র্যাগ ডাউন করে দিলে আমরা সকলের অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ারি ডেট বের করে নিতে পারবো। ঠিক আছে, তাই এটা খুবই সহজ কাজ, এখানে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে ডেট ফাংশনটা দেখলাম। এবার আমরা একটু চলে যাই আমাদের নেটওয়ার্ক ডেজ, নেটওয়ার্কিং ডেজ। ঠিক আছে, নেটওয়ার্কিং ডেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। যেমন এই নেটওয়ার্কিং ডেজ এর মধ্যে যে কাজটা আছে সেটা হচ্ছে, যেমন ধরুন আপনার একটা প্রতিষ্ঠান, সেখানে আপনাকে বলা হলো যে প্রত্যেকটা কর্মচারী কতদিন করে কাজ করতেছে, ঠিক আছে, কতদিন সে কাজ করলো এটা আপনি বের করবেন। এক বছরে সে মোট কতদিন কাজ করলো সেটা আপনি বের করতে হবে। তাহলে এটা আমরা দুইটা ফাংশনের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে নেটওয়ার্কিং ডেজ আর একটা হচ্ছে নেটওয়ার্কিং ডেজ আইএনটিএল। আইএনটিএল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন নেটওয়ার্কিং ডেজ এর মাধ্যমে আমরা সাধারণত বের করতে পারি আমাদের নির্দিষ্ট কিছু ছুটির সময় দিয়ে দেবো, বা ছুটির দিন, কতদিন আমাদের ছুটি আছে এটা উল্লেখ করে দিলে সে শুধু নেটওয়ার্কিং ডেজ এটার মাধ্যমে বের করতে পারবে। কিন্তু নেটওয়ার্কিং ডেজ আইএনটিএল এর মাধ্যমে সে কি বের করতে পারবে, যেমন ধরেন আমাদের এক বছরের মধ্যে কিন্তু শুধু শুক্রবারই কিন্তু আমাদের বন্ধ না, আমাদের এক বছরের মধ্যে কিন্তু অনেকগুলো বন্ধ আছে, বিভিন্ন ধরনের বন্ধ আছে। যেমন এখানে দেখেন শহীদ ডে, শবে বরাত আছে, তারপরে শেখ মুজিবুর রহমান বার্থডে আছে, ইন্ডিপেন্ডেন্স ডে আছে। ঠিক আছে, এরকম আরো অসংখ্য ডে আছে। এখন ওই ডেট গুলো অনুযায়ী সে কি করবে, এখানে আপনার রেজাল্টটা বের করবে। ওকে, আমরা যদি প্রথমে একটু নেটওয়ার্কিং ডেজটা বের করি, যেমন ইকুয়াল নেটওয়ার্কিং ডেজ, নাকি নেটওয়ার্কিং ডেজ, দেন ব্র্যাকেট, এখন বলতে স্টার্ট ডেট। তাহলে আমরা যেমন এই এমপ্লয়িটা ওয়ার্ক স্টার্ট করছে কত তারিখ থেকে, এত তারিখ থেকে, দেন কমা, এন্ড ডেট হচ্ছে এত তারিখ। ঠিক আছে, সে এত তারিখ পর্যন্ত কাজ করছে। এবার কমা দিবে। এ বলছে হলিডেজ, এখানে বলতেছে হলিডে হচ্ছে আপনার কতদিন সে টোটাল কি পেয়েছে, ছুটি পেয়েছে। এখন আমরা একটা হিসাব করি, যেমন ধরেন এখানে টাইমটা কত বছরের, 4 বছরের। আমরা জানি এক বছরে কত উইক হয়, আমরা জানি এক বছরে 52 উইক হয়। ঠিক আছে, তাহলে 52 সপ্তাহ এক বছর হইলে তাহলে মোট কেন এখানে 52 বের করলাম, কারণ আমরা এক বছরে 52টা শুক্রবার পাই, তাহলে আমাদের শুক্রবার তো বন্ধ। তাহলে সেই হিসাবে আমরা কয়টা বন্ধ পেলাম, 52টা বন্ধ পেলাম। এখন আমরা এই 52কে কি করব, এই 52কে যদি আমরা গুণ করে দিই 52 ইন্টু 4, তাহলে 4 বছরে মোট কয়টা 52 কয়টা সপ্তাহ পেলাম, 200 সরি 208 সপ্তাহ। ঠিক আছে, 208 ডেজ। তাহলে এখানে আমরা লিখবো ইকুয়াল নেট ওয়ার্কিং ডেজ, তারপর আমরা লিখবো এখানে স্টার্ট ডেট, দেন কমা, তারপর হচ্ছে এন্ড ডেট, দেন কমা। এবার হলিডেজ কয়দিন, 208 দিন। তাহলে আমরা লিখে দিলাম 208, দেন এন্টার দিয়ে দিব। তাহলে সে টোটাল এত বছরে মানে 4 বছরে সে টোটাল কাজ করছে 1044 দিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে নেটওয়ার্ক ডেটা পেয়ে গেলাম। এবার আমরা যদি নেটওয়ার্কিং ডেজ আইএনটিএল টা দেখি, তাহলে লিখে দিব ইকুয়াল নেট ওয়ার্কিং ডেজ আইএনটিএল, দেন ব্র্যাকেট। এবার বলছে স্টার্ট ডেট, স্টার্ট ডেট এটা সেম ভাবে, এন্ড ডেট এটা, কমা। এবার হচ্ছে উইকেন্ড। এখন আমাদের উইকটা কিভাবে হয়, যেমন ধরুন আমাদের বন্ধ থাকে কখন, আমাদের বন্ধ কিন্তু স্যাটারডে সানডে থাকে না, আমাদের বন্ধ সানডে মানডেও থাকে না, মানডে টিউসডেও থাকে না, টিউসডে ওয়েডনেসডেও থাকে না, ওয়েডনেসডে থার্সডেও থাকে না, থার্সডে ফ্রাইডেও থাকে না, আমাদের বন্ধ থাকে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে। ঠিক আছে, কারণ আমাদের বন্ধ থাকে শুক্রবার এবং শনিবার। তাহলে আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এবার কি করি, ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে দেখবেন এখানে 7, অথবা আপনি এখানে 7ও লিখে দিতে পারেন, সমস্যা নেই। দেন কমা দিয়ে দিব। এবার বলছে হলিডেজ, এবার আমরা আমাদের হলিডেজ গুলো সিলেক্ট করে দিব এই রেঞ্জ থেকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের হলিডেজ। ঠিক আছে, তাহলে টোটাল আমরা এতগুলো হলিডেজ বাড়তি পাইতেছি, এবং আমাদের উইকেন্ড হচ্ছে এগুলা। ঠিক আছে, ওই 7 নম্বর আমরা সিলেক্ট করছিলাম আমাদের উইকেন্ড কি, আমাদের উইকেন্ড হচ্ছে স্যাটারডে এবং ফ্রাইডে। দেন ট্যাব দিয়ে দিব। ওকে, তাহলে এতটুক আমাদের যখন লেখা শেষ হবে, দেন আমরা এন্টার দিয়ে দিব। তাহলে সে টোটাল আমাদের সকল ছুটি শেষ করে সে টোটাল কাজ করছে 1027 দিন। এখন এখানে একটা কাজ আছে, এখানে আমরা কিন্তু হিসাব করছিলাম শুধু শুক্রবার গুলা। ঠিক আছে, এখন কিন্তু আমাদের প্রতি সপ্তাহে শনিবারও কিন্তু আমাদের বন্ধ থাকে। তাহলে 208-এর সাথে আমাদের কত যোগ হবে, 208-এর সাথে আমাদের যোগ হবে আরো 208। ঠিক আছে, তাহলে ইকুয়াল এইটা যোগ আরো 208 লিখে দিলাম। তাহলে আমাদের মোট কত হলো, 416 দিন সে টোটাল ছুটি পাবে। তাহলে আমরা 208-কে এখান থেকে কেটে 416 দিয়ে দিব, এন্টার। তাহলে দেখেন তো কি হলো, তাহলে সে টোটাল হলিডেজ পাইতেছে 1044 দিন নরমালি, অর্থাৎ হচ্ছে শুক্র শনির বন্ধটা।
আর আমাদের বাকি সবগুলো বন্ধ হিসাব করলে আমাদের টোটাল আমাদের সে কতদিন কাজ করছে এটা আমরা এখানে বের করে নিলাম। তাহলে সে কতদিন কাজ করলো, এখানে সে টোটাল কাজ করলো 1027 দিন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডেইজ এর কাজ। আশা করি এটা বুঝতে পেরেছেন। আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার দেখে নেবেন। ঠিক আছে? তাহলে এটা আপনার জন্য ভালো হবে। ওকে, এবার আমরা একটু ডেট ইফ ফাংশনে যাই। এখানে প্রথমে আমাদের দুইটা কাজ আছে। প্রথম হচ্ছে আমরা টাইম ফাংশনটা দেখব, তারপর আমরা ডেট ইফ ফাংশনে চলে যাব। আচ্ছা, টাইম ফাংশনের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি, আমরা বর্তমান টাইমটা বের করতে পারি। সাধারণত আমরা এখানে টাইম ফাংশনটা ছোট একটা কাজ করতে পারি। যেমন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কোলন দেই, তাহলে দেখবেন এখানে টাইমটা চলে আসছে। দেন এন্টার দিয়ে দিব, তাহলে এখানে দেখেন তো আমাদের টাইমটা চলে আসছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান টাইম। ওকে, তাহলে টাইমটা আমরা কিভাবে বের করতে পারি? কন্ট্রোল ধরে আমরা লিখে দিই CTRL RL প্লাস শিফট প্লাস কি দিতে হবে, এই যে কোলন। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা শর্টকাট। আমরা যদি কন্ট্রোল শিফট কোলন দেই তাহলে আমাদের কি এই টাইমটা চলে আসবে। এবার আমরা যদি এই টাইম থেকে কত ঘন্টা মানে আওয়ারটা বের করতে চাই, তাহলে ইকুয়াল দিয়ে আওয়ার লিখে দিব। ঠিক আছে? আওয়ার লিখে ব্র্যাকেট দিব। তারপর বলছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। ঠিক আছে? এই টাইমটা ওই সেম আমরা যখন ডেট ফাংশনটা ইউজ করছিলাম সেম ভাবে এখানে এটা এন্টার দিয়ে দিব। তাহলে আমাদের ঘন্টাটা বের হয়ে গেল, কয় ঘন্টা। ঠিক আছে? দেন 21 মানে হচ্ছে ওই যে 9টা বাজে, তো এই জন্য আর কি 21 আসছে এখানে। ওই যে টাইম ফরম্যাটটা হচ্ছে ওই যে 24 আওয়ার্স এর ফরম্যাটটা। ঠিক আছে? তারপর আমরা যদি মিনিটে যাই, মিনিটে যাওয়ার পরে ইকুয়াল মিনিট লিখে দেবেন, মিনিট ফাংশন। ঠিক আছে? এই যে মিনিট ফাংশন, মিনিট ফাংশন লিখে দেবেন সিরিয়াল নাম্বার এইটা এন্টার। তাহলে কয় মিনিট? 56 মিনিট। সেকেন্ড ফাংশনে গিয়ে ইকুয়াল সেকেন্ড লিখে দিলে সেকেন্ড, দেন সিরিয়াল নাম্বার এইটা, দেন এন্টার। তাহলে আমাদের কয়টা? 21 ঘন্টা মানে হচ্ছে 9টা 56 মিনিট 0 সেকেন্ড। সেম ভাবে আমরা ইকুয়াল টাইম ফাংশনটা ইউজ করে আমাদের টাইমটা বের করতে পারি। তাহলে আমাদের আওয়ার কোনটা? এইটা আওয়ার, কমা মিনিট কোনটা? এইটা মিনিট, কমা সেকেন্ড কোনটা? এইটা, দেন এন্টার। সেম আমরা যে কাজটা ইয়াতে করছিলাম, এই যে এখানে ডেট ফাংশনে যে কাজটা করছিলাম না, হয়ে গেল। এই যে এখানে ডেট ফাংশনে যে কাজটা করছিলাম না, সেম কাজটা আমরা এখানে কি করতে পারবো? টাইম ফাংশনের মধ্যে করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেট এন্ড টাইম ফাংশন। এবার আমরা একটু ই ডেট ফাংশনে আসি। ঠিক আছে? ই ডেট ফাংশনের একটা খুবই মজার কাজ আছে। যেমন ধরেন আপনার এখানে আপনি চান আপনার জন্ম তারিখ বের করতে, যেমন এখানে কি বার্থডে। ঠিক আছে? জন্ম তারিখ বের করতে। এখন ধরেন এখানে একজনের জন্ম 11/27/2002 এবং এটা হচ্ছে প্রেজেন্ট ডেট। আপনি চান একটা ফাংশনের মাধ্যমে আপনি টোটাল কত বছর হচ্ছে আপনার বয়স, আপনার বয়স টোটাল কত বছর। আবার আবার আপনি যদি এই বছর না জেনে আপনি যদি বলতে চান যে আমার টোটাল কত মাস বয়স, তাহলে আপনি এটাও বের করতে পারেন। আপনি যদি বলেন যে আমার টোটাল কত দিন বয়স, আপনি এটাও বের করতে পারেন। আবার এটাও বের করতে পারেন যে আপনার কত বছর বয়স, আপনার কত বছর কত মাস বয়স এবং আপনার কত বছর কত দিন বয়স। ঠিক আছে? এটাও সেই হিসাবে বের করতে পারেন। যেমন আমরা বলি না আমার এত বছর এত মাস এত দিন, সেই হিসাবে আপনি এখানে এটা বের করতে পারেন। অথবা আপনি যদি বলেন যে আমার এত মাস বয়স, আমরা বলি না 2 মাসের বাচ্চা 4 মাসের বাচ্চা, এখন আপনি বলতে পারেন আমার 104 মাসের বাচ্চা, 104 মাসের ছেলে, 104 মাসের মেয়ে, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইডিয়েট ফাংশনের মাধ্যমে কাজটা করতে পারি। এটা করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিয়ে সরি, এটা হচ্ছে ডেট ইফ ফাংশন, ডেট ইফ নট ইডিয়েট, এটা হচ্ছে ডেট ইফ ফাংশন। তাহলে এটা করার জন্য ইকুয়াল দিয়ে DATEDIF, তাহলে এটা হচ্ছে ডেট ইফ। তাহলে কি হলো? ডেট ইফ। এটা কিন্তু মূলত এখানে কিন্তু ফাংশন দেখা যাবে না। ঠিক আছে? এখানে ট্যাব প্রেস করলে কি হবে? দেখেন, ট্যাব প্রেস করলে এটা চলে যাবে। এখানে আমাদের ব্র্যাকেট দিতে হবে, শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে এখানে প্রথমে উল্লেখ করতে হবে স্টার্ট ডে, স্টার্ট ডেটটা। ঠিক আছে? তাহলে আমাদের স্টার্ট ডেট হবে এইটা, ডেট অফ বার্থ যেহেতু এইটা, তাহলে এটা আমাদের স্টার্ট ডেট। দেন কমা, কমা দিয়ে বলছে টুডেজ ডেট, আজকের ডেট কি? এটা হচ্ছে আজকের ডেট। দেন কমা। এবার আমরা বের করব যেহেতু আমরা বছরটা বের করব, আমরা কত বছর আমাদের বয়স, এটা বের করার জন্য আমরা কি করব? একটা ইনভার্টেড কমা দিব, বা কি বলে এটাকে, ডাবল কোটেশন দিব। দিয়ে এখানে ওয়াই লিখে দেন আরেকটা ডাবল কোটেশন দিয়ে দেন এন্টার দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে বয়স। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল বয়স। যেমন ধরেন আপনার বয়স এখানে আমি 11-27 না দিয়ে, যেমন ধরেন আমি এখানে যদি এটা চেঞ্জ করে দিই, কি দেওয়া যায়, 10/4, যেমন ধরেন 2001 দিলাম। তাহলে দেখেন তো এখানে চেঞ্জ হয়ে গেছে কিনা, 23 বছর চলে আসছে এখানে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেট অফ বার্থ, এটা হচ্ছে টুডেজ ডেট, এটা হচ্ছে আপনার বর্তমান বয়স। এখন আপনার বর্তমান কত মাস বয়স, বছর না, আপনার এত বছর এত মাস এরকম না, আপনার কত মাস, টোটাল কত মাস বয়স, এটা বের করবো কিভাবে? ইকুয়াল সেম ভাবে ডেটেড ইফ লিখে
দেন শিফট ধরে ব্র্যাকেট, স্টার্ট ডেট হচ্ছে এইটা, কমা, টুডেজ ডেট হচ্ছে এটা, আজকের ডেট হচ্ছে এটা, দেন কমা। এবার আপনি টোটাল মাস বের করতে চান তো, তাহলে ডাবল কোটেশন দিয়ে টোটাল মাসের ইংলিশ কি এম, তাহলে এম এর এই এম লিখে দেব, দেন ডাবল কোটেশন দিয়ে এন্টার দিয়ে দেব। তাহলে টোটাল আপনার কয় মাস বয়স? 278 মাস হচ্ছে আপনার বয়স। আপনি এই পৃথিবীতে 278 মাস যাবত আছেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাস কিভাবে বের করবো। এবার আমরা যে টোটাল কত দিন আপনি এই পৃথিবীতে আছেন, টোটাল কত দিন আপনার বয়স, এটা বের করার জন্য আবার সেম ভাবে ডেটেড ইফ, দেন শিফট ধরে ব্র্যাকেট, স্টার্ট ডেট এইটা অর্থাৎ ডেট অফ বার্থ, কমা, টুডেজ ডেট এটা, আজকের ডেট। আমরা বের করতে চাই দিন, তাহলে দিনের ইংলিশ হচ্ছে ডে, ডে এর প্রথম হচ্ছে ডি, দেন ডি লিখে ডাবল কোটেশন দিব, দেন এন্টার দিয়ে দিব। তাহলে আপনি টোটাল 8462 দিন এই পৃথিবীতে আছেন। টোটাল 8462 দিন হচ্ছে আপনার টোটাল বয়স দিনের দিক থেকে। মাসের দিক থেকে আপনার টোটাল বয়স হচ্ছে 278 মাস, আর বছরের দিক থেকে টোটাল বয়স হচ্ছে আপনার 23 বছর। এবার আমরা যদি এভাবে বের করতে চাই আপনার কত বছর, কত মাস চলে এবং কত দিন চলে, এটা যদি আপনি বের করতে চান, তাহলে এটা করার জন্য আবারও সেম ডেটেড ইফ, শিফট ধরে ব্র্যাকেট, স্টার্ট ডেট এইটা, কমা, টুডেজ ডেট এটা, কমা, আমরা বের করতে চাই বছর, ডাবল কোটেশন, ওয়াই, ডাবল কোটেশন, দেন এন্টার দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এত বছর আপনার বয়স। এখন আপনি বের করতে চান কত বছরের কত বছর কত মাস চলে, ঠিক আছে? এটা বের করার জন্য আমরা দিব ইকুয়াল, আবারও ডেটেড ইফ, শিফট ধরে ব্র্যাকেট, টুডে ডেট অফ বার্থ এটা, কমা, টুডেজ ডেট এটা, কমা। এবার দেখেন, এবার আমরা বলতেছি কি আমরা এখানে বের করতে চাই কত বছর কত মাস, ঠিক আছে? তাহলে সেটা বের করার জন্য আমরা ইয়ার এন্ড মান্থ দুইটাকে উল্লেখ করতে হবে। তাহলে এটা করার জন্য একটা ডাবল কোটেশন দিয়ে ইয়ারের ওয়াই এবং এম এর মান্থের এম লিখে ডাবল কোটেশন দিব, অর্থাৎ কত বছর কত মাস, বুঝতে পারছেন? দেন এন্টার দিয়ে দিব। তাহলে আপনার কত চলে? 23 বছর 2 মাস চলতেছে। ওকে, এবার আমরা যদি টোটাল কত বছর কত মাস কত দিন চলে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে ইকুয়াল ডেটেড ইফ, দেন শিফট ধরে ব্র্যাকেট, স্টার্ট ডেট অর্থাৎ ডেট অফ বার্থ, কমা, টুডেজ ডেট, কমা। এবার আমরা বের করতে চাই দিন, তাহলে এবার আমরা কি বের করব? কত মাসের কত দিন চলে, তাহলে এটা বের করার জন্য ডাবল কোটেশন, কত মাসের কত দিন, এমডি, ঠিক আছে? মান্থ এন্ড ডে, দেন ডাবল কোটেশন, দেন এন্টার। তাহলে আপনার বয়স হচ্ছে টোটাল 23 বছর 2 মাস 0 দিন, ঠিক আছে? তাহলে আপনার টোটাল বয়স হচ্ছে 23 বছর 2 দিন। ওকে, আমরা এখান থেকে ডেট চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে 4 থেকে আমরা এটাকে 7 করে দিই, তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে না? তাহলে আপনার টোটাল বয়স হচ্ছে 23 বছর 1 মাস 27 দিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ডেট ইফ ফাংশনের কাজ, ঠিক আছে? তাহলে আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা কি আমাদের ডেট অফ বার্থ বের করতে পারবো। শুধু ডেট অফ বার্থ না, আপনি অনেক রকমের কাজই করতে পারবেন এই প্যাটার্নে। ওকে, সো এটা ছিল আমাদের ডেটিভ ফাংশনের কাজ, এবং এতটুকুই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সো এতটুকু পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দিবেন, পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।